নমস্কার, বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত। আজকের আলোচনার বিষয়, কিডনি রোগীরা কি কাঁঠাল খেতে পারেন? পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কাঁঠাল গ্রীষ্মকালের একটি জনপ্রিয় ফল, যা অনেকেই খেতে পছন্দ করেন। কিন্তু যারা কিডনির অসুখে রয়েছেন বা যাদের কিডনির অসুখ আছে, তারা কি এই কাঁঠাল খেতে পারেন? জ্যাক ফুড ইজ নট গুড ফর ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট, অর্থাৎ কিডনি রোগী বা সিকেডি পেশেন্টরা কাঁঠালকে অ্যাভয়েড করবেন। কি কারণ তা এক্সপ্লেন করব, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কাঁঠাল হলো ভেরি রিচ পটাশিয়াম ফল। এছাড়াও মিষ্টি হবার কারণে ডায়াবেটিক পেশেন্টদেরও এই ফলকে অ্যাভয়েড করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ডায়াবেটিক থেকে যাদের কিডনির সমস্যা হয়েছে তারা সিকেডি স্টেজে থাকলেও ডায়াবেটিস আরও বাড়তে থাকে। সুতরাং এমন কোনো খাবার খাওয়া উচিত নয় যেটা ডায়াবেটিসকে বাড়িয়ে দেবে এবং সঙ্গে আপনার কিডনির সমস্যা বাড়িয়ে দেবে ও ক্রিয়েটিনিনকেও বাড়তে থাকবে। কাঁঠালে এমন কিছু উপাদান থাকে যা আপনার এই সমস্যাগুলোকে ইনক্রিজ করতে থাকবে। কাঁঠালে কিছু অ্যালার্জি ইনসাল্ট রয়েছে, যা আইজিএ নেফ্রোপ্যাথি হতে পারে। সিকেডি পেশেন্টদের তাই কাঁঠাল খাবার পরামর্শ ডক্টর একদমই দেন না। যারা কাঁঠাল খেতে পছন্দ করেন বা ভালোবাসেন তাদের জন্য এটা দুঃসংবাদ হলেও কিছু করার নেই। কিডনি তো এমনি এমনি খারাপ হয় না, কোনো কারণ ছাড়া তো কিডনি খারাপ হতে পারে না। তাই কিডনি খারাপ হলে আপনাকে কিছু কিছু খাবারকে অ্যাভয়েড করে চলতে হবে, সেটা আপনার পছন্দ হলেও কিছু করার নেই। যদি আপনি বেশি দিন বাঁচতে চান তবে আপনাকে এইভাবেই চলতে হবে। কাঁঠাল বাদ দিয়ে আপনি আপেল, শসা, নাশপাতি, পেয়ারা এসব ফল খান। এখন আপনি ভাবছেন এটা তো পাকা কাঁঠালের বিষয়টা হলো, তবে কি এঁচোড় খাওয়া যেতে পারে? এঁচোড় অর্থাৎ কাঁচা কাঁঠাল, যা আমরা সবজি হিসেবে খাই এবং এটাকে বলা হয় এঁচোড়। এই সময় তো এঁচোড়ের তরকারি খুবই সুস্বাদু খাবার। গবেষণায় দেখা গেছে পাকা কাঁঠালের তুলনায় এঁচোড়ে পটাশিয়াম মাত্রাটা কম থাকে। কিডনি রোগীরা এঁচোড় খেতে পারেন, তবে লিচ করে। কিভাবে লিচ করবেন? এঁচোড়কে প্রথমে সেদ্ধ করে নিন। যে জলটায় সেদ্ধ করবেন সেই জলটাকে ফেলে দিন, কারণ পটাশিয়াম থাকার কারণে লিচ করতে হবে। এবং যখন আপনি এই লিচটা করছেন তখন সেই পটাশিয়ামটা জলের মাধ্যমে বাইরে বের হয়ে গেল এবং কাঁঠালে অর্থাৎ এঁচোড়ে অল্প পরিমাণ থাকলো। এবার সেটাকে আপনি মশলা এবং সামান্য তেল দিয়ে যেভাবে রান্না করেন সেভাবে রান্না করে খান। মনে রাখবেন, এখানে লঙ্কা ইউজ করবেন না, গোলমরিচ ইউজ করবেন। তবে এটা হঠাৎ খেতে পারেন, একদম না খাওয়াটাই বেটার। পটাশিয়াম যে কিডনি রোগীর জন্য কতটা ক্ষতিকারক তা নিয়ে বেশ কিছু ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে একজন কিডনি ফেলিয়ার পেশেন্ট কেন কাঁঠাল খেতে পারবে না এবং কাঁঠাল খেলে তার কী সমস্যা হতে পারে। যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কিডনির যত্ন নিন। ধন্যবাদ।